Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমি একটা নতুন ভিডিও সিরিজ স্টার্ট করছি। এটা ডেডিকেটেড অনলি ফর ক্লাস 10 স্টুডেন্ট, 10 স্ট্যান্ডার্ডে যারা রয়েছে। ফর মানে এই ভিডিও সিরিজটা ফর বোথ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড আইসিএসসি বোর্ড আর এছাড়া সিবিএসসি বোর্ডের জন্য। বেসিক্যালি আজকে মানে আমি এই সিরিজের ফার্স্টে আর কি ফার্স্ট যে টপিক বা চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফোর্স। আইসিএসসি বোর্ডের ফার্স্ট চ্যাপ্টার ফোর্স, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। সেম টপিকের ওপর তো ডিসকাশান তো থাকেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট মানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য অলসো। সো যাই হোক, আমি বাংলা ইংলিশ সমস্ত কিছু মিলিয়েই আমি ডিসকাস করব। আমি কথা বলার চেষ্টা করব বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে আমি ট্রাই করবো করে এক্সপ্লেন করা। ওকে, সো তোমরা এই ভিডিও সিরিজটা ফার্স্ট টু লাস্ট উইদাউট স্টপিং আর কি প্রত্যেকটা ভিডিও ডে বাই ডে আমি যখন আপলোড করব প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমাদের ফার্স্ট যেটা নিয়ে ডিসকাস করবো সেটা আমি বললাম যে ফোর্স নিয়ে ডিসকাশন হবে আমাদের। ওকে, ফোর্স বা বাংলায় যাদেরকে বলে বল, যারা তোমরা জানো বাংলায় বলে বল, প্রযুক্ত বল। আমরা এর আগেও ফোর্স টার্মিনোলজিটা বা বল টার্মিনোলজিটার সাথে পরিচিত, কারণ আমরা আমাদের ক্লাস 9 বা 8 প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা অলরেডি বল কী জিনিস বা ফোর্স, হোয়াট ইজ ফোর্স আমরা পড়ে এসেছি। সো আমাদের কাছে নতুন নয়, অবশ্যই আমাদের ডেলি লাইফে, রেগুলার লাইফে আমাদের কাজে লাগে ফোর্স। বিভিন্ন জিনিসের ওপর, বিভিন্ন অবজেক্টের ওপর আমরা ফোর্স অ্যাপ্লাই করেই থাকি, রাইট? ওকে, সো বেসিক্যালি যদি কোনো একটা অবজেক্টের ওপর আমি ফোর্স দিই, কি বললাম, যদি আমি কোনো একটি অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করি, দেন দুটো রকমের মোশন হয়। সাপোজ আমি ছবি এঁকে দেখাচ্ছি, দুটো রকমের মোশন পসিবল। যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে দুটো রকমের মোশন পসিবল। কি কি? ফার্স্ট আমি বলি, দ্যাট ইজ লিনিয়ার মোশন। লিনিয়ার or translational motion, বা বাংলায় যাকে বলে রৈখিক সরণ। বাংলায় যাকে বলে রৈখিক সরণ। আর একটা সেকেন্ড ওয়ান ইজ rotational motion. That is বৃত্তীয়। বাংলায় বলে বৃত্তীয় সরণ বা বৃত্তীয় গতি। রৈখিক সরণ বা রৈখিক গতি, বৃত্তীয় সরণ বা বৃত্তীয় গতি। তার মানে লিনিয়ার আর ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, দুই রকমের মোশন পসিবল। যদি আমি কোনো একটা অবজেক্টের ওপর ফোর্স অ্যাপ্লাই করি, দুই রকমের মোশন পসিবল। আমি যদি একটু পিকচার এঁকে দেখাই তাহলে কীরকম দেখব? সাপোজ একটা হিউজ অবজেক্ট, বাড়িতে কোনো একটা ট্রাঙ্ক বা কিছু রয়েছে, লেট তুমি এখানে দাঁড়িয়ে এটাকে মুভ করতে হবে, রাইট? এটাকে মুভ করতে হবে। সো
সো আমরা যখন এটাকে মুভ করার ট্রাই করব, ক্লিয়ার, আমরা যখন এটাকে মুভ করার ট্রাই করব, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করা বা বল প্রদান করার দিক কোনটা, আমার পেজের লেফট টু রাইট, অ্যারো দিয়েছি না, পেজের লেফট টু রাইট। সো যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই অবজেক্টটা কোন দিকে সরবে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, ইন হুইচ ডিরেকশন আই হ্যাভ অ্যাপ্লাইড দ্য ফোর্স, ওই ডিরেকশনেই অবজেক্টটা মুভ করবে, এই ডিরেকশনে অবজেক্টটা মুভ করবে, রাইট। আমরা কখনো দেখেছি যে যে ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি তার অপোজিট ডিরেকশনে অবজেক্ট মুভ করেছে না, করে না। যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি সেই ডাইরেকশানেই আমার অবজেক্টটা মুভ করবে। আর এই মুভটা কীরকম ধরনের, ইন আ স্ট্রেট লাইন, ইটস আ লিনিয়ার, ইন আ স্ট্রেট লাইন। সো রৈখিক মোশন বা লিনিয়ার মোশন আমি বলতে পারি, ক্লিয়ার। রোটেশনাল মোশন কীরকম, সাপোজ আমরা আমাদের রেগুলার লাইফে রোটেশনাল মোশনের লটস অফ এক্সাম্পলস পাই, যেমন ফর এক্সাম্পল আ কার। যদি আমি একটা গাড়িকে লক্ষ্য করি, সাপোজ হিয়ার ইট ইজ অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের চাকা রয়েছে, আর যে কোনো রকম চাকা কি, ইটস এ রোটেশনাল মোশন, রাইট। চাকাটা কি করে, মুভ করছে, রোটেট করছে। সো অ্যাকচুয়ালি আমি বলছি না যে অ্যাম্বুলেন্সটা মোশন কি, অ্যাম্বুলেন্সটার মোশন লিনিয়ার মোশন, অ্যাম্বুলেন্সের টোটাল অবজেক্টের মোশন কিন্তু লিনিয়ার মোশন, কিন্তু পার্টিকুলারলি যদি আমি চাকাটাকে অবজার্ভ করি, দেন চাকা অ্যাকচুয়ালি কী হয়, রাউন্ড 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 ক্লকওয়াইজ ডিরেকশানে মুভ করে, ঘুরতে থাকে না, একটা ফিক্সড পয়েন্ট রয়েছে, সেই ফিক্সড পয়েন্টের রেসপেক্টে এটা ঘুরতে থাকে, রাইট। সো ইটস রোটেশনাল মোশন। আমরা আরও এক্সাম্পল পেতে পারি, আমাদের বাড়িতে দরজা রয়েছে, রাইট। এই দরজাটা এই সাইডে ফিক্স করা থাকে, রাইট, এই দরজাটার এই সাইডটা ফিক্স করা রয়েছে, আর আমরা দরজাটা ঠেলে ঘরে এন্টার করি, ঘরে ঢুকি বা ঘর থেকে বেরোই। তার মানে দরজাটার একটা পয়েন্টকে পাইভটেড করে দেওয়া, ফিক্স করে দেওয়া। তাহলে আমি যদি এখন আর একটা এন্ডে, দরজার একটা এন্ডকে ফিক্স করে দেওয়া, আর একটা এন্ডে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে গোটা দরজাটা তো রৈখিক বা লিনিয়ার মোশনে মুভ করে যেতে পারে না, রাইট। ইজ ইট পসিবল? পারে না, কারণ দরজাটার একটা পয়েন্টকে ফিক্স করে দেওয়া, তাহলে গোটা দরজাটা কি করে একটা রৈখিক বা লিনিয়ার মোশনে মুভ করবে? ইটস নট পসিবল, তাই না? তাহলে দরজাটার যদি একটা পয়েন্টকে ফিক্স করে দিই, তারপর অপোজিট ফ্রি এন্ডে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, সেটা রোটেট করতে স্টার্ট করবে। সাপোজ এটা একটা উডেন ব্লক, একটা কাঠ রয়েছে, যেটার এই পয়েন্টটা আমি ফিক্স করে দিয়েছি, ক্লিয়ার। এখন আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এটা কি গোটাটা কি এই ডিরেকশনে মুভ করবে? ইজ ইট পসিবল? গোটা উডেন ব্লকটা কি এই ডিরেকশনে মুভ করবে? না, ইটস নট পসিবল, যেহেতু একটা পয়েন্টকে ফিক্স করে দেওয়া, পাইভটেড করে দেওয়া, এটাকে কি বলবো, পাইভটেড করে দেওয়া, একটা পয়েন্টকে ফিক্সড করে দেওয়া, ফিক্সড। তাহলে গোটা উডেন ব্লকটা লিনিয়ার মোশনে মুভ করা পসিবল নয়। তখন কি হয়, ডেফিনেটলি it will start rotating, right? It will start rotating.
তার মানে আমাদের রেগুলার লাইফে আমাদের এরকম ভ্যারাইটির অফ এক্সাম্পলস আমরা রয়েছে। আরও এক্সাম্পল যদি বলি, আমরা ওয়াটার ট্যাপ আমাদের ডেলি লাইফে আমাদের ইউজ হয়, আমরা বাথরুমে ইউজ করি বা বেসিনে ইউজ করি ওয়াটার ট্যাপ, রাইট? ওয়াটার ট্যাপটা যখন আমাদের নিড হয়, আমাদের যখন জলের প্রয়োজন হয়, তখন আমরা কি করি? যখন আমাদের জলের প্রয়োজন হয় তখন আমরা ট্যাপটাকে মুভ করাই, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করাই ট্যাপটাকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, নট ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা মুভ করাই ট্যাপটাকে, রাইট? তখন আমাদের জলটা পড়তে শুরু করে, আবার বন্ধ করার সময় আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করি, ওয়াটার ফ্লো স্টপ হয়ে যায়। তার মানে ওই যে ট্যাপের যে হেড, সেটাকে আমি রোটেট করাচ্ছি, যার সেন্টার পয়েন্টটা ফিক্স করা রয়েছে। তাই আমরা আমাদের আঙুল দিয়ে যদি জাস্ট ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হয়? ওটা রোটেশনাল মোশন পায়। তার মানে আমাদের রেগুলার ডেলি লাইফে লটস অফ এক্সাম্পলস আর দেয়ার। তার মানে বেসিক ব্যাপারটা কি? ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের দুই ধরনের মোশন পাই আমরা। একটা হচ্ছে লিনিয়ার মোশন, আর সেকেন্ড ওয়ান ইজ রোটেশনাল মোশন। লিনিয়ার মোশনের লটস অফ ডিসকাশন উই হ্যাভ অলরেডি ডান ইন প্রিভিয়াস ক্লাসেস। আমরা শিখে এসেছি, বিভিন্ন প্রিভিয়াস লেসনে আমরা শিখে এসেছি, আমরা আগেও পড়াশোনা করেছি লিনিয়ার মোশন রিলেটেড বিভিন্ন রকম। বাট রোটেশনাল মোশন ইজ আওয়ার নিউ টপিক। আমরা ইন ডিটেলে দেখব রোটেশনাল মোশন। ওকে, ওয়েল, সো আমি জাস্ট এখনই বললাম যে আমাদের এটা একটা অবজেক্ট, যে অবজেক্টটা একটা পয়েন্ট ফিক্স করে দেওয়া, এই পয়েন্টটা ফিক্স করে দেওয়া। আমি যদি এখন ফোর্স অ্যাপ্লাই করি, দেন এই ফোর্স will be unable to move this total object in a linear motion. এই ফোর্সটা লিনিয়ার মোশন এই বডিটাকে দিতে পারবে না, বিকজ দ্য বডি ইজ নট ফ্রি টু মুভ। তাই তো, এই যে বডিটা, যেখানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, এই বডিটা রৈখিক সরণ দিতে পারবে না। বডিটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এই অবজেক্টটা রৈখিক সরণ পাবে না। কেন পাবে না? ওয়াই? বিকজ এই বডিটার বা এই অবজেক্টটার একটা পয়েন্টকে ফিক্স করে দিয়েছি আমি, তাই ইটস নট পসিবল। এটা তো ফ্রি নয়। যদি কোনো ফ্রি অবজেক্ট থাকে তখনই সেটা মুভ করা পসিবল, কিন্তু এটা তো ফ্রি নয়, রাইট? তাহলে মুভ করানো ইটস ইম্পসিবল। তাহলে কি হবে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, বডিটা যদি লিনিয়ার মোশন না পায়? দ্যাট মিনস রোটেশনাল মোশন পাবে। লিনিয়ার মোশন না পেলে কি পাবে? রোটেশনাল মোশন পাবে। দ্য ফোর্স টার্নস দ্য বডি about the axis. ভালো করে লক্ষ্য করো, আমি যদি সাপোজ এখানে অ্যাক্সিস ইমাজিন করে নিই, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি 90 ডিগ্রি অ্যাপ্লাই করেছি, 90 ডিগ্রি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি না? তাহলে কি করবে? এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্স এই বডিটাকে একটা রোটেশনাল মোশন দেবে, ক্লিয়ার? একটা রোটেশনাল মোশন দেবে। তাহলে আমি যদি এখানে দেখি যে গোটা ইনসিডেন্ট আমরা দেখলাম, আমি যদি বলি ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং অফ এ বডি, মানে কি কি ফ্যাক্টর কাজ করছে এই বডিটাকে টার্ন করানোর জন্য। এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম, বডিটা লিনিয়ার মোশন পেলো না, রোটেশনাল মোশন পেলো, তাহলে কি কি অ্যাসপেক্ট কাজ করছে এর বিহাইন্ডে, কি কি ফ্যাক্টরস রয়েছে? সাপোজ আমি যদি বলি
ফ্যাক্টরস। কি কি ফ্যাক্টরস রয়েছে? ফার্স্ট অফ অল, ফার্স্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ফোর্স। কি বললাম? ম্যাগনিটিউড অফ ফোর্স। সিমিলার ফ্যাক্টর আমাদের লিনিয়ার মোশনেও আমরা পাই। যত বেশি বল প্রদান করব, যত বেশি আমি ফোর্স দেব, তত ফাস্ট মুভ করবে, তত বেশি মুভ করবে, রাইট? তত ইজিলি মুভ করানো পসিবল। তার মানে ফার্স্ট অ্যাসপেক্টটা দুটোর কেসেই সেম। আমরা এখানে রোটেশনাল মোশনেও সেম, লিনিয়ার মোশনেও সেম। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড, the magnitude of the force applied, বা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার মানের উপর, তার মানের উপর ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর কি? আমি যদি বলি যে যে ইনসিডেন্টটা ঘটলো এর বিহাইন্ডে সেকেন্ড ফ্যাক্টর কি? ফার্স্ট ফ্যাক্টর তো বুঝে গেলাম যে অ্যাপ্লাইড ফোর্স, দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। সেকেন্ড ফ্যাক্টর কি? সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স of the line of action of the force from the axis of rotation. মানেটা কি? আমি এখানে লিখি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, perpendicular distance, perpendicular distance of the line of action of the force from the axis of rotation. মানে যে অ্যাক্সিসের উপর বেস করে একটা এন্ডকে আমি পাইভট করেছি বা ফিক্স করেছি, আর যে অ্যাঙ্গেল থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, দ্যাট মিনস, একটু ভালো করে যদি লক্ষ্য করো, লোক কেন এটা রোটেট করে, আমি যদি একটু ডিটেলিংয়ে আসি। সাপোজ আমি ফোর্স অ্যাপ্লাই করছি, রাইট? আমি ফোর্স অ্যাপ্লাই করছি, আমার ফোর্সের ডাইরেকশন কি? এইদিকে, রাইট? আমি অ্যারোটাকে আর একটু এক্সটেন্ড করে দিলাম, এইদিকে আমার ফোর্সের ডাইরেকশন। দ্যাট মিনস আমি নিউটনস ল দিয়ে কি জানি? এভরি ফোর্স, মানে এভরি ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকি এই পয়েন্টে, তার মানে ডেফিনেটলি আমি একটা রিয়াকশনও পাবো অপোজিটে। Who is giving that? From which point we are getting that opposite reaction? Whatever we are getting from this point in opposite direction. আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি এই পয়েন্টে, দেন ডেফিনেটলি একটা ফোর্স এখানেও কাজ করছে, বিকজ ইট ইজ ফিক্সড। এটা এই পয়েন্টটা আমাদেরকে লিনিয়ার মোশন করতে দিচ্ছে না, ইটস অপোজিং আস টু মেক দিস অবজেক্ট ইন লিনিয়ার মোশন। এই পয়েন্টটা আমাকে অপোজ করছে, তার মানে এই পয়েন্টটা আমাকে একটা অপোজিট ডিরেকশনে ফোর্স দিচ্ছে। অ্যান্ড ইকুয়াল মানে ফোর্স দিচ্ছে। আমার ফোর্সের ডিরেকশন যেটা আমি দিয়েছি, দ্যাট ইজ ইন দিস ডিরেকশন, দ্যাট ইজ এফ। আর ডেফিনেটলি যেহেতু ফিক্স করা রয়েছে, আমাকে ফ্রি নেই বডিটা, আমাকে লিনিয়ার মোশন করতে দিচ্ছে না বা রৈখিক সরণ আমাকে করতে দিচ্ছে না। তার মানে আই এম শিওর যে এই পয়েন্ট থেকে একটা অপোজিট ডিরেকশানে আমাকে ফোর্স দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? এই পয়েন্টটা দিচ্ছেন আমাকে, একটা অপোজিট ডিরেকশানে ফোর্স দেওয়া হচ্ছে। ক্লিয়ার?
আর এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সই হচ্ছে আমার সেকেন্ড অ্যাসপেক্ট। সেকেন্ড ফ্যাক্টরটা কি? সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমরা বলতে পারি অ্যাক্সিসটাই আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই অ্যাক্সিসের ওপরেই তো সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা লাই করছে না? ইয়েস, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পার্টিকুলার এই যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি সেই পয়েন্ট থেকে এই ফিক্স পয়েন্ট, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এই যে রেড কালি দিয়ে মার্ক করা। তার মানে ফার্স্ট ফ্যাক্টরস কি? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, দ্যাট ইজ এফ। সেকেন্ড ফ্যাক্টর কি? দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দিস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাই এখানে বলেছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। যে অ্যাক্সিস মানে যে পয়েন্ট থেকে রোটেশনটা হচ্ছে সেখান থেকে অ্যাপ্লাইড ফোর্সের পয়েন্টের ডিরেকশন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে রয়েছে এই রোটেশনাল মোশন। তাহলে আমি যদি বলি এই যে টার্নিং এফেক্ট, আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, যেহেতু একটা পয়েন্টকে ফিক্স করে দেওয়া, তাই জন্য আমি একটা টার্নিং এফেক্ট পাই, একটা টার্ন স্টার্ট করে, টার্ন করতে শুরু করে, রোটেট করতে শুরু করে। এই যে টার্নিং এফেক্ট অফ দ্যাট বডি কিসের উপর ডিপেন্ড করে রয়েছে? এই যে টার্নিং এফেক্ট অফ দ্যাট বডি কিসের উপর ডিপেন্ড করেছে? ডিপেন্ড করে রয়েছে, ইটস ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কি বলতে পারি? এই যে টার্নিং এফেক্ট depends on বা depending on the product of magnitude of force of F and perpendicular distance. আমি আর পুরো সেন্টেন্সটা বলছি না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্সের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে রয়েছে এই টার্নিং এফেক্টটা। আর এই যে প্রোডাক্ট, ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এদের যে প্রোডাক্ট, এটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স। এটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স অথবা টর্ক। কি বলবো? আমরা একটা নতুন টার্মিনোলজি পেলাম, অনলি ইন কেস অফ রোটেশনাল মোশন, আমরা একটা নতুন টার্মিনোলজি পেলাম, দ্যাট ইজ কল্ড টর্ক। বাংলাতেও এটাকে টর্কই বলে। মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। কিভাবে ডিনোট করা হয়? আমি যদি বলি কি করে ডিনোট করা হয়, দিস ইজ কল্ড টাও, ইটস এ সিম্বল অফ টাও। আমরা ডিনোট করতে পারি, দিস ইজ দ্য সিম্বল অফ টাও, ইটস এ গ্রিক লেটার টাও, টি ফর টর্ক, টাও ফর টর্ক। টাও ইকুয়াল টু, আমি কি বলতে পারি, ম্যাগনিটিউড অফ ফোর্স, ম্যাগনিটিউড কত? এফ, ম্যাগনিটিউড অফ ফোর্স। তার মানে আমি বলতে পারি ফোর্স, টাও ইকুয়াল টু ফোর্স ইন্টু, কি বলতে পারি, টাও ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স, পারপেন্ডিকুলার distance of force from the point ও, সাপোজ আমি এটাকে ও পয়েন্ট নাম দিই, এই পয়েন্টের নাম দিলাম ও, যে পয়েন্টটা ফিক্সড রয়েছে, ফ্রম দ্য পয়েন্ট ও। তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স ফ্রম দ্য পয়েন্ট ও। তার মানে মোমেন্ট অফ ফোর্স, যে ব্যাপারটা এটাকে অ্যাকচুয়ালি রোটেট করছে, তার পিছনে দুটো ফ্যাক্টরস কাজ করছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স। এই যে যার ফলে আমরা টার্নিং এফেক্টটা পাই, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার ওপর? প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স ফ্রম দ্যাট পয়েন্ট।
ফ্রম দ্যাট ফিক্সড পয়েন্ট। আর এই যে প্রোডাক্টটা যেটা আমরা করব, সেটা করলে আমরা কী পাবো? অ্যাকচুয়ালি টর্ক, সেটার নাম একটা, ইটস আ টার্মিনোলজি, টর্ক, মোমেন্ট অফ ফোর্স। আমরা টর্ক পাবো। এই প্রোডাক্টটাকে আমরা কি বলবো? টর্ক বলবো। ক্লিয়ার? তাহলে টর্কের ডেফিনেশন যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি কি বলবো? দ্য মোমেন্ট অফ ফোর্স, যেটাকে আমি টর্ক বলছি অ্যাকচুয়ালি, ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড magnitude of force and the perpendicular distance of line of action of force from the axis of rotation. From the axis of rotation, বা from that fixed point. Clear? Okay, so এই ছিল আমাদের টর্ক, ইট ইজ টর্ক। আমরা নেক্সট সেশনে আমরা দেখব হোয়াট ইজ কাপল। ওকে, সো থ্যাংক ইউ।